গাইবান্ধা জেলা 10 দলীয় নির্বাচনী ঐক্য কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সহ সকল বন্ধুপ্রতিম প্রিয় সংগঠনের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় গাইবান্ধা জেলাবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে সত্যিকার অর্থে কোনো বক্তৃতার উলঝড়ি ছড়াতে আসেনি। আমি এসেছি আপনাদের একজন হয়ে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা এই গাইবান্ধার মানুষের সুখ এবং দুঃখের সাক্ষী হতে। আমি এসেছি গত 15.5 বছর স্বৈর শাসনের যাতা করে যারা পিষ্ট হয়েছে, এই বন্ধুগণ, এই শ্রোতা বন্ধুগণ, আপনারা বসেন। এই ভাই, আপনি কথা শুনেন তো? এই যে ভাই, আপনি কথা শুনেন। এই যে ভাই, ওনাকে আমি বলছি, ওনাকে আপনি বসেন। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে, এই সুযোগ দিতে হবে তাদের। আপনাদের কথাই তারা জাতির কাছে, বিশ্বের কাছে পৌঁছাবে। তারা দায়িত্ব পালন না করলে কেমনে হবে? একটু ধৈর্য ধরুন। যারা দেখবেন না তারা কথাগুলো শুনুন, যারা দেখছেন তারা আল্লাহ শুকরিয়া আদায় করুন। ওনাদেরকে ওনার পেশাগত দায়িত্ব পালনের সুযোগ দিন। আপনি কথা বন্ধ করবেন, আপনি কথা বন্ধ করবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে এবং সবাইকে। তো বলছিলাম যে আমি এসেছি 15.5 বছর গোটা দেশ এবং জাতি ফ্যাসিবাদের কবলে পড়ে যে নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিত মানুষের কণ্ঠ হয়ে। আমি এসেছি 15.5 বছরে যে সমস্ত 25 শিশুরা বাপ হারিয়ে, পিতা হারিয়ে এতিম হয়েছে, তাদের দুঃখের গল্প শোনাতে। আমি এসেছি কান্না বোঝা সেই মায়ের চোখ মুছে দেওয়ার জন্যে, যিনি তার সন্তানকে হারিয়ে প্রতিনিয়ত আল্লাহর দরবারে ফরিয়াদ করে চলছেন। জালিমরা যাকে খুন করেছে। আমি এসেছি সেই বোনটির জন্য, যৌবনে কচি বাচ্চা সহ স্বামী হারিয়ে আজকে চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছে। আমি তাকে আমার পক্ষ থেকে সংহতি, 10 দলের পক্ষ থেকে সংহতি, সম্মান, শ্রদ্ধা এবং সান্ত্বনা যোগাতে এসেছি। আমি এসেছি সেই সময়